আর দিল্লি বিস্ফোরণের ঘটনাতে এবার ভাইরাল সিসিটিভি ফুটেজ নিশ্চিত করল দিল্লি পুলিশ। ফুটেজে লাল কেল্লার কাছে তুর্কমান গেট মসজিদে ছিল উমারি। সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে ধরা পড়েছে এবং সেখানেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দিল্লি পুলিশও নিশ্চিত করেছে এই বিষয় নিয়ে, যেখানে লাল কেল্লার কাছে যে তুর্কমান গেট মসজিদে সেখানেই ছিল এই উমার মোহাম্মদ, এবং সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। উমার মোহাম্মদের যে ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, এবং লালকেল্লায় যে বিস্ফোরণের ঘটনা, এই যে গাড়িতে বিস্ফোরণ হয় সেই গাড়িতেই ছিল ওই চালক উমার মোহাম্মদ, যার মায়ের সঙ্গে করা ডিএনএ টেস্টের মিলেও গিয়েছে। এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজও সামনে এসেছে এই ঘটনায়। আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে তুর্কমান গেটের কাছে যে মসজিদ রয়েছে সেখানে সেই রেড ফোর্টের সামনে কয়েক মিটার দূরে সেই মসজিদে গিয়েছিল বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এবং আরো একটি মসজিদের খোঁজ পাওয়া গেছে, সেই মসজিদেও গিয়েছিল বলে জানা যাচ্ছে। তাহলে কটা মসজিদে গিয়েছিল? তবে সন্ধ্যের নামাজ মসজিদে পড়েছিল বলেই এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং একাধিক যেটা পসিবিলিটিস আছে বলে তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছে যে সঙ্গীরা আগেই ধরা পড়ে গিয়েছিল, এবং তারপরে তার নেক্সট স্টেপ কি হবে সেই বিষয়টাই মূলত সে নিজের মধ্যে একটা ঝোঁকে ছিল, নাকি তাকে কেউ ইনস্ট্রাকশন দিয়েছিল। তবে যেটা মনে করা হচ্ছে যে পাথ অফ ফিদাইন, অর্থাৎ জান্নাতের রাস্তা চুজ করেছিল, অর্থাৎ মৃত্যুবরণ করবে বলে এমনটাই সে চুজ করেছিল বলে এখনো অব্দি এমনটাই জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে তবে এই যে পুরো তার যে একটা চুজ যে করেছিল যে জান্নাতে যাবে, কিন্তু তার আগে কোনো বড় কিছু ঘটনা ঘটিয়েই তারপরে সে জান্নাত যাবে বলে এমনটাই কিন্তু সে ডিসাইড করেছিল। কারণ এই ধরনের যে ঘটনাগুলো মূলত দেখা হয় যে যদি সুইসাইড বোম্বার হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের ঘটনাতে মূলত তারা একবার হলেও মসজিদে যায় নামাজ পড়ার জন্য। এবং পূর্ব যে ঘটনাগুলো সেটা কিন্তু এমনটাই বলছে বলে তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন। এবং সেই কারণের জন্য এই যে মসজিদে যাওয়া সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ মসজিদে যাওয়া মানে হচ্ছে তাহলে কি আগে থেকে সে ডিসাইড করেই নিয়েছিল যে সে জান্নাতে যাবে, কারণ সঙ্গীরা ধরা পড়ে গিয়েছিল, সেই কারণেই ঘাবড়ে গিয়েছিল। এবং যদি এটাই হয় তাহলে শুধুমাত্র মসজিদে যাওয়ার জন্য সে ফারিদাবাদ থেকে দিল্লি আসতো না। তাহলে এই বিষয়টাও কিন্তু আরো একটা পয়েন্ট, যেটা মনে করা হচ্ছে যে নেক্সট স্টেপ কি হবে সেই ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করছিল। তাহলে সেটা কার ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করছিল, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং একাধিক ইলেকট্রনিক এভিডেন্স সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে যে ঠিক এই রেড ফোর্ট এবং রেড ফোর্টের আশেপাশের জায়গায় কারোর সাথে কন্ট্যাক্ট করেছিল কিনা, কারোর সাথে ফিজিক্যালি দেখা করেছিল কিনা, এই সমস্ত বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।